এই সময় যদি কামাইতে মনে হয় 100% বেশি ঢালবে। একদিন দেখেছিল, সেদিন ওকে বাঘে পাইনি। এই বাড়িটাতে এইটু বড় মাটির ঘর, তো গুহা বড় গুহা পুরানি হবে দেখি তো। পরিষ্কার পরিচ্ছন্ন এটি আমি চাইছি। এইখানে ঢুকেছে আমরা কম নষ্ট করেছে, এইটার ভিতরে এইটা লড়াই মিলিয়ে আশা করি পাওয়া যাবে। মানে মালটা এখান থেকে তারা করে এখানে ঢুকেছে, এইখান থেকে একবারই দিনছি। এমনি করে বেড়াটা মারলাম তো ওইখানে এইটার ভিতরে ঢুকে গেছে। এটা নিচ্ছিলে এটা ওইখানে লড়াই করছে 1 ঘন্টা দেখি, 1 ঘন্টা কি 2 ঘন্টা সময় লাগবে। এই তো ছড়ালে হ্যাঁ এটা ছড়ালো এখন রয়েছে কোনা প্রথম দেখে নি পজিশন দেখি ব্যাপার না করব দাদা কাজ করতে আর মঙ্গল বলে চলো আগে থেকে তাই 50 চার্জে দিন না তো ট্রাই দাও। আমার আগে প্রোগ্রাম এই সাথে আগে একদিন দেখেছিল, সেদিন ওকে বাঘে পাইনি। কি সব করে দিলে একদম দুবার যা দিলেন না ফুসফুস করে ও আর পয়সাতে হবে। আমরা ওখানে দিয়ে এলাম, মাথা উপর দিয়ে এলাম। লাইট হবে স্যার এটা 1 মিনিট ঠিক আছে, তাহলে বল জানা দিলে হয় না। কত বল আছে সবটাই কি ওইটা হিটা 1 মিনিট তো বল কি বলে বল ওকে না বাঁধলে না এই রাখাও আমি পাচ্ছি দেখি না রেখে বড় সাপো বড় মারবে ধরো কত কিছু কোনো যত্ন আমি এখন আর দিই না, কারণ আমি জানি করতে হবে, নতুন করে না করলে আমি কিছু করতে পারবো না। এবার তো 3 দেওয়ার পর আরো দেখাটা খারাপ হবে, বুঝলি দেখ কাজ নেই যতটুকু জানি ওই তো সরালেও বেরিয়ে সাপকে সত্যি ভয়ও লাগে। আমার গান বাজনা সমস্ত নষ্ট হয়ে যায়, আমার যে চিজ চলছে আমি জানি বার ভিতর আমার সব নষ্ট। ভাই হলো আচ্ছা ও ঘায়াল হয়ে গেছে বলছি না, হ্যাঁ বলছি না ও ঘায়াল হয়ে গেছে। ওকে মারা যেমন করে বিপদ করে দেবো তুমি একদম করে দেবে কাটটা করে কাট হয়ে না না এই আর্টিকেল প্রিন্ট পাই না যা করেছে হ্যাঁ ও কিন্তু চাই না বাড়ি মানে সব রকম কিনছে, শুধু বাড়ি লয় খুঁচাও খেলছে মা। আমার আবার কিছু করার নেই, এসব দেখে ঘরে রাখা যাবে না, সত্যি আমার এমনিতেই ভয় লাগছে। থেকে নামবে কথা বলি ঘরে যদি আরো সাপ থেকে ধরা যাবে। আমাকে রাখা গেছে হ্যাঁ বাড়িতে জুড়ে দিনছে কিন্তু ওকে না চেষ্টা করি মানে ও বুঝতে পারিনি এইভাবে পেয়েছে যাওয়ার পর ঢুকে গেল তখন থেকে ভালো কাজ হয়ে গেছে
বাবু দিবে মাথাটা। আরে বাবা ছেলে এটা খোলস থাকতে করে লাগছে না গাড়ি না তুই যেতে আমাকে ওখানে দুবার দেখাচ্ছি এটা শোনা তখনই বুঝে গেলাম আমি খোঁজ করে খুব বেড়ে বলে দিচ্ছি এটা দিয়ে না দিস না यार ওই তো কিছু রক্ত বেরিয়ে গেল দুধ শুকিয়ে গেল তাই নাকি আচ্ছা কম ইলেকট্রিক লাইন ইন্ডাস্ট্রি দেখো ব্যাপারটা হচ্ছে এই সময় যদি কামাইতে মনে হবে 100% বেশি ঢালবে তখন রেগে আছে তোমাকে যদি কেউ চড় মারে তুমি তাকে সবাই চড় মারবে তুমি কি নর্মাল অবস্থা চড় মারতে পারবে না তো সেই ব্যাপারটা ওইটাই এখন রেগে আছে এখন মানে আর বীজ থেকে বীজ কোনটি মাথায় দাঁত দিয়ে বীজ বের হয় শরীরের মধ্যে আছে মাথার পাশে থলি আছে কামড়ালে পরে দাঁত দিয়ে আমাদের শরীরে বীজ থাকে ঠিক বলছি ক্লিয়ার আর একটা জিনিস বলি দেখো সাপ বলছে কাল হ্যাঁ কাল হতে পারে কিন্তু তার মানে এই নয় যে আমরা মেরে দেবো যখন স্কোপ আছে তখন অবশ্যই ডাকবে ফোন করে ডাকবে অনেকজন ডাকে আমি তো এসছি বাঁচি মারতে চাই না বাহাদুর নয় আমাদের বোধ দিয়েছে আমাদের উচিত জীবকে বাঁচিয়ে রাখা অযথা কাউকে কামড় দেয় না কামায় কাউকে আমরা ঘরে জঞ্জাল করে রেখেছি আমরা রাতের অন্ধকারে খালি পায়ে চলে যাব আমরা যেখানে সেখানে হাত ভরে দেবো ভাই 10 টাকা দেয় আমাদের ওদেরও উচিত ওদেরও অধিকার আছে পরিবেশ অবশ্যই অবশ্যই যাই হোক যেটা হয়ে গেছে সাপ আমাদের পরম বন্ধু কিন্তু সাপ কিন্তু আমাদের এই দেখিয়ে রাখা পরম বন্ধু সঙ্গে পরম উপকারী অনেক উপকার করে সাপ না থাকলে চাষিরা মরে যাবে আমরা মরে যাবো চাষিরা মরলে আমরাও মরবো অনেক জীবজন্তু খায় ঠিক আছে যাই হোক এটা কার বাড়িতে সাপটা বের হয়েছিল তারক চ্যাটার্জির বাড়িতে সাপটা বের হয়েছে ঠিক আছে ধন্যবাদ এবার থেকে এত কিছু জানবো আমি জানতাম না এই জানে এই বললো ঠিক আছে